আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশের সকল ভাই বোনদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি এক সাধারণ মানুষ লাইভে আসলাম, লাইভে ভিডিও করলাম। আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটা দেখবেন, শুনবেন, ভালো লাগলে একটা কমেন্ট দিবেন, লাইক করবেন এবং যা পারেন শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, সংবাদপত্র বা বিভিন্ন চ্যানেলে বাংলাদেশ নিয়ে যা কিছু হচ্ছে, যা কথাবার্তা হচ্ছে, দেখতাছি, শুনতাছি, বলার মতো ভাষা নেই। আমি তো কোনো শিক্ষিত মানুষ না, আমার মেধাও না। এমনও আল্লাহর বান্দা সকল দেশের মধ্যে আছেন, বিদেশেও আছেন। আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ইনশাল্লাহ তারাই আস্তে আস্তে প্রকাশ হচ্ছেন। আর কিছু কিছু নামগন্ধই তার শুনছি না, ব্যারিস্টার ফুয়াদ, আরও আছেন কিছু কিছু বিএনপির সন্ত্রাসী বিএনপির, মানে এরা খুব খুব ওয়াদ বক্তব্য করা। আমেরিকা গেছেন ইউনুস সাহেব 57 জন লইয়া এয়ারপোর্টের ভিতরে আওয়ামী লীগ প্রতিবাদ করতেছে, সুদকুর সুদকুর স্লোগান দিচ্ছে, অবৈধ সরকার অবৈধ সরকার। আর বিএনপি হেফাজতের, আপনাদের মনে আছে আজ থেকে 2 বছর আগে কমে বেশি ফখরুল সাহেব বিএনপির আরও গণ্যমান্য ব্যক্তিরা আমেরিকার ফিটার হাসে ভগবান কইছিল, বাবা আমরা গদ্দি খানুন না দেও, তুমি আমরা ভগবান। তে এখন দেখলাম আমেরিকা গেছেন সুদকুর, মানে বিএনপি বেটারিকে হাত ধরে, বাবা তুমি আমরা আল্লাহ। পারে না এই কথাটা কইতো, কথাটা আমার হওয়া উচিত না, আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ মাফ করে নেবে। বাবা আমরা তুমি আমার ভগবান, জলদি আমরা গদ্দির দিলাম, আমরা গদ্দির হইয়া তারা উনি সুদকুরের পক্ষ লইছে, গদ্দির যাইতে করি। আমাদের আর তো কোনো ক্ষমতা নাই, জনগণ চায় না, এখনও জনগণ চায় না বলে বিএনপি হাওয়া ভবন বানাইছে, আরেকবার বানাইব, তারেক জিয়া হাওয়া ভবন বানাইব, এটা এখনো জনগণে হয়, এখনো জনগণের ভিতরে আছে। তো উনি ফিটার আসে ভগবান কইয়া পারছুন না গদ্দি যাইতে, উনি ডক্টর ইউনুস শ্রেণী কইয়া আর সম্মানন করে ফাঁস ধরিয়া দায়িত্বকে পালন করতে কারণ কি আশা করেন জানে। বাংলাদেশ জনগণ অত বাদ হয় নাই, ছাত্ররা অত বাদ হয় নাই। বাংলাদেশের জনগণ, ছাত্র সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে কি হয়েছে, কি করছিলাম, কি পেলাম, কি হারালাম, দেশ কি পেয়েছিল, দেশ কোথায় গিয়েছিল, এখন দেশ কোথায় গিয়েছে, কাকে হারিয়েছে, সেই ভুলের মাসুল আজ তো আমাদেরকে দিতে হচ্ছে। ছাত্ররাই এখন বুঝতেছে। আর কিছু কিছু নামদারি ছাত্র আছে, সন্ত্রাসী ছাত্র ছাত্রী আছে, মাঠে যেতা মানুষে ওটা মাঠে
এটা তো কোনো জ্ঞানহীন নাই, তার চেহারা চরিত্রই বোঝা যায় এটা কুটাই, তাও চাটনি খাওয়ার ফ্যামিলি, এটা লুটকি চাটনি খাওয়ার ফ্যামিলি, আলু ভর্তা খাওয়ার ফ্যামিলির ফুয়াইন, এটা বালা ফ্যামিলির নাই, বালা শিক্ষিত ফ্যামিলির ছাত্র নাই, এরা ছাত্রী নাই, ছেলে মেয়ে নাই। আচ্ছা, কাল আজ দেখলাম পবিত্র শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে সকল মূল্যায়ন গেছেন ভারতর হাইকমিশন ঘেরাও করার লাগে, এটার লাগে যে নবীজিরে ভারত থেকে কটাক্ষ করা হয়েছে, এটা আমি নিন্দা জানাই, এটার প্রতি আমি ঘৃণা করি। আমি এখন মুসলমান, আমার নবীজিকে যে কথা বলবো এটা আমি ঘৃণা করি, তার আমি ঘৃণা করি, প্রতিবাদ করি। তবে হ্যাঁ, কেন সে আমাকে গালি দেবে, কেন সে আমাকে গালি দেবে? আমি যদি একজনকে চুতমারানি ফুয়া না বলি, সে আমাকে চুতমারানি ফুয়া বলবে না। আমি যদি একজনকে মারি না, সে আমাকে মারবে না। হ্যাঁ, আমরা মুসলমান, নামে মুসলমান, গরুহাওড়া মুসলমান, সমাজে দেখানির মুসলমান, বিশ্বকে দেখানির মুসলমান, কিন্তু সত্যিকারের মুসলমান নয়। বাংলাদেশের 90% বা ঊর্ধ্বে হতে পারে মুসলমানের দেশ, কিন্তু 30%, 40% মুসলমানের কারণে আমাদের নবীজিকে কথা শুনতে হচ্ছে। এরা আলেম নামের জালেম। রবীন্দ্রনাথ ঠাকুরে কইছিল, মূর্খ দেশে এত শিক্ষা প্রতিষ্ঠান করার কোনো দরকার নাই, এত বিশ্ববিদ্যালয় দরকার কি, এত হাই স্কুল করার দরকার কি? এটা তো রবীন্দ্রনাথ আগেও হইয়া গেছেন কি। আর এরা মহাপুরুষ, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আরও আছেন, এরা আগেও বহুত বাণী হইয়া গেছেন, দেয়া গেছেন কি। আর আমার নবীজি তো হইয়াও গেছেন কি, কিতা হইব না হইব, আমরা মুসলমান কিতা আছি না আছি, এটা তো আমার নবীজিও হইয়া গেছেন কি, আল্লাহ তাকে হইয়া গেছেন। আমাদের খাইসলতার কারণে, আমাদের ব্যবহারের কারণে আজ অন্য ধর্মীরা আমাকে গালি দিচ্ছে, আমার নবীকে গালি দিচ্ছে, আমার ধর্মকে জ্বালাচ্ছে, আমার কোরআনকে জ্বালাচ্ছে। আমরা নামদারি মুসলমানের কারণে আমরা মাঝে প্রতিহিংসা, আমরা মাঝে লোভ, আমরা মাঝে অহংকার, আমরা মাঝে গিফত, এগুলো সবসময় থাকায় বিরাজ করে। তাহলে আমরা মুসলমান কিসের? তাহলে তো আমরা নামে মুসলমান, সত্যিকারের মুসলমান না। আমরা কোরআন মানি, আল্লাহ রসুলরে মানি, হাদিস মানি, সব কিছু মানি, কিন্তু কার্যকলাপে তা আমরা সঠিক না। লোভে পাপ, পাপে মৃত্যু। তারা এটা খোঁজা কোনো লাভ নেই, এগেরা উঠারাও খোঁজা কোনো লাভ নাই। আগে নিজে শুদ্ধ হও, এ খালিমে আরে খালিমটা গালাগালি করো, জনসভা প্রকাশ্যে দিনে দুপুরে গালাগালি করো, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই দেশে আমরা বসবাস করছি। পাকিস্তানের চেয়ে আরও আমরা বাদ, কারণ পাকিস্তানি যে সময় স্বাধীন করে চলে যায়, ওই সময় বলে গিয়েছিল যেন আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের বীজ রেখে গেছে। ও যেন পাকিস্তানে মাইয়া গেছিল, মাইয়া হল রে, ও তার বীজ রয়েছে, ও বেটিও তো রয়েছে দুনিয়ায়, ও বেটাও রয়েছে, ও তার বীজ তুই গেছে, বীজ বেটির বীজ হারাইয়া, ও বীজে আরম্ভ হয়েছে, বীজ থেকে বীজ। যেমন শিবির আর জামাত, তা পাকিস্তানের বীজ। আর আওয়ামী লীগ এমন একটি দল, সেটা হচ্ছে বট গাছ,
সব গাছ, নালিয়া গাছ, নালি গাছ, নালিহাগর গাছ যেটা, পাটর গাছ, এটার তুলা দেয়, যেমন বিএনপি। এটা মনে হয় তার জন্ম বিএনপির মনে হয় ৮০ ইংরেজিত না ৮২ ইংরেজিত, সঠিক আমার মনে নাই। এই সময় ছোটো আসলাম, হইতাম আগে নৌকা ফাঁসে মই আটকুরা সত্তার যাইবে কই, কিন্তু বিএনপি এই সময় নামও আসিল না। মিছিলের ঘরে ঘরে যাইতাম, ফুল আসলাম, চকলেট দিতে একটা 4 আনা, একটা চকলেটের দাম 8 আনা, ওটা চকলেট দিতে, আর আমরা চকলেটও লাগি যাইতাম আর কইতাম। আর তো কোনো দল আসিল না, বিএনপি তো ওই দিন কোন দল? বিএনপি তো বেইমান থেকে আরম্ভ হয়েছে, জাহুর রহমান পয়লা থেকে বেইমানি করছেন, তো বেইমানের সূত্র ধরে তো বেইমান সত্যি যেটা। আর ভারতের জিনিস বয়কট করো, মৃত্যু বানুয়া ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যার, ডক্টর আসিফ নজরুল স্যার সমন্বয়ক, জামাত শিবির, মৃত্যু বানুয়া। ইলিশা দিতাই নাই, ইলিশা দিলাই বড় বড় মাতলায় ভারতের সব জিনিস বয়কট করবা, ভারতের লোকের সম্পর্ক রাখতাই নাই। তুমি যদি ভারতের বাপ ডাকো, ফেলোসিফা পড়ছে, একটু অপেক্ষা করো, আরো পড়বে। আর দেশবাসীকে বলবো একটু অপেক্ষা করেন। সমন্বয়ক আখারুজ্জামানের, সেনাবাহিনী প্রধান আখারুজ্জামানের স্যার আইরা, দেখো আমেরিকারে কিতা দিয়ে আইরা বাংলাদেশ থাকি, আর কতখান সুদ লইয়া আইরা, একটু অপেক্ষা করো, জানবেন। আর দেশবাসীকে বলবো, আওয়ামী লীগ এমন একটি দল, তার পূর্বপুরুষ থেকে ধরে আসছে। যেমন একটা উদাহরণ বলতে পারি, আমার দাদা আওয়ামী লীগ করেন, আমার বাবা আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগ করি, আমার বাচ্চাও আওয়ামী লীগ করে, এখন ক্ষয়চুরি হয়ে গেল। এই আওয়ামী লীগ হচ্ছে এই দল। মানব আপনাদের কথা, বাদ বালার, সব দলের বাদ বালার, লুবি খারাপ এটা আছে, প্রত্যেক দলও আছে, আমরা চিনতে পারি না, চিনতে ভুল করি, যার কারণে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে গেছে। মিছিল হেলমেট লাগাইল, এখন আমার ধারণা এরাই শিবির হচ্ছিল, এরাই শিবির। প্রকাশ্যে ছেঁড়া দেখায় নাই, হেলমেট দিয়া মিছিল গেছে, আর এটা আত্মগোপন করছে, এটা যেন শিবির, এটা আত্মগোপন করছে। ছাত্রলীগের ভাইয়েরা বুঝতে পারে নাই, আওয়ামী লীগ এটা বুঝতে পারে নাই। তা আওয়ামী লীগ বুঝবে না, এটার কারণ আছে। যেমন এমপি, তার দল বড় করত, মানুষ বড় করত, হে হারাই দে, শিবির জামাতর ইতারে হারাই দে, নেত্রীও দেখাইতো আমাদের জনগণে বালা ফাইন। ওই ধরনের কিছু মুনাফিক আছে দল, ও মুনাফিক হওয়ার কারণে আজকে আওয়ামী লীগের এই দশাটা হলো, কিছু কিছু মুনাফিকের কারণে, যারা আলিশান করছে, রাজপ্রসাদ বানাইছে, ভাষা করছে, বিদেশে টাকা পাচার করছে, ওদের কারণে আওয়ামী লীগ আজকে দুর্বল। কিন্তু শেখ হাসিনার মতো যদি একজন 20 জন 50 জন মানুষ দল থাকতো, সোনার বাংলাদেশ করতে বেশি সময় লাগতো না। মুষ্টিগত কয়েকজন, এক টিম ফুটবল খেলতে হলে তো 11 জন প্লেয়ারের দরকার, আরো এক্সট্রা 4 জন 5 জন রাখা লাগে, 2 জন 4 জন কমাইলে তো সম্ভব নয়। টিম দিটা তো দূর, একটা সরকার তার টিম যদি সেট না হয়, দেশ আগানো সম্ভব নয়। আসুন আমরা সবাই
যার যার অবস্থান থেকে এই ক্রান্তি লগ্নে আমরা মাঠে নামি, আমরা সুর তুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নাই, উনি বাংলার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্বকে আমরা জানিয়ে দিই। আপনাদের কাছে অনুরোধ করছি, ভুল ত্রুটি পিছনে রেখে আমরা সবাই হাত মিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গ সংগঠন সবগুলো শক্তিশালী করে মাঠে নামি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। ইনশাল্লাহ 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 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন এবং দেশ চালাবেন। যত কিছু ঝামেলা আসবে ইনশাল্লাহ সশরীরে মোকাবিলা করবেন। এই আশা রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।